নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল কিংবা বিকেলে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে এই পকোড়া রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। খুব সুস্বাদু এই বাঁধাকপির পকোড়া খুব সহজভাবেই তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, পকোড়া তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগবে না। এখানে আমি এক টুকরো বাঁধাকপি এইভাবে একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু মিহি কুচি করে কেটে নেওয়ার। খুব সহজ বন্ধুরা, একবার দেখলে যে কেউ বানিয়ে আপনারা খেতে পারবেন। তো প্রথমে বাঁধাকপির মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ এইভাবে মিশিয়ে রেখে দেব, ঢাকনা দিয়ে ঢেকে। এইভাবে লবণ মেখে রেখে দিলে বাঁধাকপিটা একটু মজে যাবে, আর বাঁধাকপির ভিতরে যে জলটা আছে সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে যাবে। এতে পকোড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চলে আসছি 10 মিনিট পর। বন্ধুরা 10 মিনিট পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি ঢাকনা তুলে। তো দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে, বাঁধাকপিটা একদম মজে গেছে। এবার বন্ধুরা বাঁধাকপির মধ্যে দিয়ে জলটা উঠেছে সেটা কিন্তু আমি চিপে বের করে ফেলে দেব। সারের যে জলটা থাকে, বাঁধাকপির মধ্যে প্রচুর সার দেওয়া থাকে, তো সারের জলটা এইভাবে চিপে ফেলে দেব। এবার এখানে আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পকোড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিলে ভীষণ ভালো লাগে। তো পকোড়ার মধ্যে আপনারা বেশি করে দিতে পারেন, কম করেও দিতে পারেন। পরিমাণ মতো আমি দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচানো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। আর এখানে অল্প পরিমাণে একটু আদা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা একটু বাটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বেসন। বেসনের সঙ্গে কিন্তু আমি চালের গুঁড়িও ব্যবহার করব। পকোড়াগুলি যেন ক্রিস্পি হয় তার জন্য চালের গুঁড়ি দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাখার সময় লক্ষ্য রাখবেন, যদি মনে হয় যে আরও বেসন বা চালের গুঁড়ি এখানে লাগবে, আপনারা কিন্তু দিতে পারেন। তো বাইন্ডিংটা যেন সুন্দর ভালো করে হয়, নইলে কিন্তু পকোড়াগুলি সুন্দর হবে না, ভেঙে যাবে। তো আমি কিন্তু আরেকটু বেসন আর আরেকটু চালের গুঁড়ি আমার লেগেছে এখানে। তো দেখুন হাত দিয়ে এভাবে দেখবেন তো বাইন্ডিংটা সুন্দর হচ্ছে কি না। তো দেখুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কিন্তু পকোড়াটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি সাদা তেল আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। পকোড়াটা তৈরি করার জন্য তেলের পরিমাণটা কিন্তু আমি এই পর্যায়ে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন। তো আমি অল্প তেল দিয়ে কিন্তু পকোড়াটা তৈরি করছি। এভাবে একটা পকোড়া দিয়ে সবগুলি পকোড়া আমি ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতেই রেখেছি। লোতে রেখে কিন্তু ভাজতে হবে। আর যদি হাইতে রাখেন তাহলে কিন্তু পকোড়াটা উপর থেকে কিন্তু ভাজা হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু একদম নরম নরম জুসি জুসি থাকবে। তো এভাবে কিন্তু লো আঁচে কিন্তু পকোড়াটা ভেজে নিতে হবে, উলট পালট করে লালচে কালার আসা পর্যন্ত কিন্তু পকোড়াটা ভেজে নেব। পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা এইভাবে লাল লাল করে কিন্তু পকোড়াটা উলট পালট করে ভেজে নেব। পকোড়াটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। বিকেলের স্ন্যাক্স হিসেবে অবশ্যই বাড়িতে আপনারা চায়ের আড্ডায় কিন্তু পরিবেশন করতে পারেন এইরকম ক্রিস্পি পকোড়া। আর খুব সুস্বাদু হয় খেতে বন্ধুরা। যে বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে পকোড়া তৈরি করে আপনারা দিতে পারেন, এতে করে সবজি খাওয়াটাও হয়ে যাবে। এবার দেখুন লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো বন্ধুরা সসের সঙ্গে আপনারা পরিবেশন করে নিতে পারেন। তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন, পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।